দীপাবলি উপলক্ষে ত্রিপুরা জুড়ে চলছে ব্যাপক আয়োজন। একদিকে শুরু হয়েছে আলোকসজ্জার আয়োজন, অন্যদিকে অমাবস্যায় কালীপুজোর জন্য চলছে প্রস্তুতি। রাজ্যের গ্রাম এবং শহরগুলোতে প্রতিমা নির্মাণের কাজ চলছে ঝড়ের গতিতে। ঊনকোটি জেলার ফটিক রায়ের রাজনগর গ্রামের মৃৎশিল্পীদের এখন চরম ব্যস্ততা। ফটিক রায়ের রাজনগর গ্রামের মৃৎশিল্পীদের মধ্যে দেখা গেল তুমুল তৎপরতা। রাজনগরের মৃৎশিল্পী সুধাংশু রুদ্রপাল জানান, লক্ষ্মী পুজোর পর থেকে কাজে নেমেছেন তিনি। এবছর 30টি প্রতিমা বানাচ্ছেন তিনি। আগের বছরের তুলনায় এবারে কমেছে চাহিদা। সুধাংশুবাবু জানান, প্রতিমার দাম সর্বোচ্চ 40,000 টাকা থেকে সর্বনিম্ন 1,500 টাকা। শ্যামা মায়ের মূর্তি এটা এসে গিয়ে তোমার এই লক্ষ্মী পূজার পর থেকে শুরু হয়েছে, বেশি না 30টার মতো। গত বছর বেশি আসলো, 50টার উপরে আসলো। অর্ডারের হিসাবে তো বুঝুন যার কম হইতেছে। কালী মূর্তি 30, 40, 3,000, 2,000, একদম একদম নিচে যেটা আছে 1,500 টাকা। সুধাংশুবাবু জানালেন, টানা 25 বছর ধরে তিনি প্রতিমা নির্মাণের পেশায় জড়িত। বংশ পরম্পরায় তিনি এই পেশা গ্রহণ করেছেন। প্রতিমার নির্মাণ সামগ্রীর দাম অনেক বেড়ে যাওয়ায় লাভ কমে গেছে বলে জানান সুধাংশুবাবু। এটা তো আমরা মানে আগে বাবা করছে, এখন আমরা করতে আছি না, লাভের হারটা কমছে, খরচও বাড়ছে। এখন জিনিসপত্রের রেটে তো চূড়া টুরা চুল টুল এগুলোর রেটও বাড়ছে, আর সব দিকে হিসাব হলে হাজিরাও বাড়ছে। জিনিসপত্রের রেট হিসাবে তো এই হিসাবে মূর্তির রেটটা এমন বাড়ছে, তুলনামূলক যে হিসাবে বাড়তো আসলে এরকম বাড়ছে। শ্রমিক আছে, হেল্পার আছে, দিন রাত্র। আরেক মৃৎশিল্পী স্বপন কুমার দাসের মুখেও হতাশার সুর। স্বপনবাবু বলেন, আগের তুলনায় চাহিদা কমে গেছে। আগে 60 থেকে 65টি প্রতিমা বানাতেন। চাহিদা কমে যাওয়ায় এবারে গোটা 30 প্রতিমা বানিয়েছেন বলে জানান তিনি। এবারে প্রতিমার দাম সর্বোচ্চ 5,000 টাকা, সবচেয়ে কম 3,000 টাকা বলে জানান স্বপনবাবু। কালী মূর্তির কাজ চলতেছে, দাম গতবারের মতোই। আমি মূর্তি বানাইছি কম, পূজাও গত বছরের মতোই, আবার কমাই লাগছি। 60-65টা বানাইতাম, আবার 30টা বানাইছি। আমার এখানে 5,000 উপরে, আর নিচে 3,000। 7 বছর বয়স থেকে প্রতিমা নির্মাণে কাজ করে চলেছেন স্বপনবাবু। 4 দশকেরও বেশি প্রতিমা নির্মাণের পেশা তার। তিনি জানান, ছোট আকারের প্রতিমার চাহিদা অপেক্ষাকৃত বেশি। মাটি থেকে শুরু করে সবকিছুই চড়া দামে কিনতে হয় বলে লাভের পরিমাণ কমে গেছে। আমি তো কাজ করতেছি 7 বছর বয়স থেকে, এখন তো আমার বয়স 50-এর উপরে গেছে। ওই সবটাই চলে, ছোটও চলে, বড়ও চলে। ছোট বেশি, বড় এটা ক্লাব এইসব জায়গাতে চলে। তো আমরা মাটিও পয়সা দিয়ে কিনতে লাগে, সব কিছু কিনা লাগে। কারণ প্রথম অবস্থায় কিনতে লাগতো না, প্রথম তো সবই ক্ষেত খামার করতো। এখন তো এইসব জায়গাতে ক্ষেত গৃহস্থী কেউ করে না, বন কিনতে লাগে বাইরে থেকে। উৎসবের আনন্দের আড়ালে মৃৎশিল্পীদের জীবনে সমস্যা বাড়ছে। প্রতিমা শিল্পীদের হাতেই গড়ে ওঠে জগৎজননীর মৃন্ময়ী রূপ, কিন্তু তাদের নিজেদের ঘরে আজও সংকটের গাঢ় অন্ধকার। তা সত্ত্বেও কি এক আবেগের তাড়নায় প্রতিমা গড়ে চলেছেন মৃৎশিল্পীরা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।